এখন বাজে ওই সকাল ৯টা মতো। আজকে কোনো ডেইলি ব্লগ নয়। আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করব। সেই যে ডেকোরেশন করেছিলাম তারপর থেকে আর পরিষ্কার হয়নি। তো আজকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করব। এখনও কিন্তু রান্নাবান্না হয়নি। আজকে যেহেতু রবিবার অতটা কাজের তাড়া নেই, তাই আজকের দিনটাকেই স্থির করে নিলাম। তবে সকাল থেকে কিন্তু ঠিক ছিল না। এখনই হঠাৎ করে মনে হলো আজকেই করে নিই। কারণ কাল থেকে মেয়ের আবার পরীক্ষা। তো এই সমস্ত কাজ আর হবে না। আর এদিকে বেশ কিন্তু নোংরাও হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, পশ্চিম মেদিনীপুর থেকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যেহেতু দিনটা ছুটির দিন ছিল, তাই রান্নাবান্নার তাড়া নেই আর অন্যান্য কোনো কাজেরও চাপ নেই। সবাই বাড়িতে রয়েছে, তাই নিশ্চিন্তে কাজগুলো করতে পারবো। আচ্ছা বন্ধুরা, চলো আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা মেয়েরা প্রত্যেকটাই কিন্তু সংসারকে ভীষণ ভালোবাসি। আর সংসারের সবথেকে যে জায়গাটা বেশি ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে রান্নাঘর। কারণ দিনের অধিকাংশ সময়টাই আমাদের এখানেই কাটাতে হয়। তাই প্রত্যেকটা মেয়েই চায় যে তার সাজানো গোছানো একটা ছোট্ট রান্নাঘর থাক। কিন্তু সবার চাওয়া তো পূর্ণ হয় না, সবার ভাগ্যে সব কিছু থাকে না। তবে প্রত্যেকের কিছু না কিছুই একটু হলেও থাকে রান্না করার জায়গা। তো সেই জায়গাটাকে যদি নিজের মনের মতো করে, নিজের সাধ্য মতো একটু পরিপাটি করে নেওয়া যায়, তাহলে আর মন্দ কী, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর দেখো, এদিকে কিন্তু চারিদিকটা আমি পুরো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার বলতে এই কিছু আর কি, সে টুকটাক জিনিস একটু ওলটপালট করে সাজানো গোছানো। আর কালকে যে কয়েকটা জিনিস কিনেছিলাম, মানে কৌটোগুলো, সেগুলো মানে সাজানো আর কি, এই আর কি। তবে টুকটুক করে অনেকগুলো জিনিসই কেনার কিন্তু ইচ্ছা আছে। তবে আমরা তো আর সবসময় একসঙ্গে কিনতে পারি না। একটু একটু করে একটা একটা করে কিনতে হবে। যাই হোক, বাসনগুলো সব নামিয়ে নিয়েছিলাম। আর তারপর ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এই র্যাকটাকেও ভালো করে বাইরে নামিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপর আবার কৌটোগুলোকে মুছে তারপর জায়গা মতো রেখে দিয়েছি। অনেকগুলো ডিবা ছিল, সেগুলো ধুয়ে আগের দিনই রেখেছিলাম। কারণ কি, একটু কাজ এখনও ছিল। আর রান্নাঘর মানেই তো হিজিবিজি জিনিস থাকে। রান্নার জন্য কত কিছুই না দরকার হয়। তো সমস্ত কিছুই থাকে। যাই হোক, সব কিন্তু একে একে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর কাজ শুরু করার আগে ভাবিনি কিন্তু কিভাবে করব, কোনটা কোথায় রাখবো। ওই যে করতে করতে কিন্তু আইডিয়াটাই চলে আসে যে এইটা এখানে রাখলে মনে হয় ভালো হতো। তো ওই যে আছে না কথায় যে শেখার কোনো শেষ নেই। আসলে কি বলো তো, কেউ যদি কাজ করে তবেই সে ভুল করবে, আর ভুল করলেই তবেই সে শিখবে। আর কেউ যদি আগের থেকে ভাবে যে এটা করব, এটা ঠিক হবে, তাহলে কিন্তু কোনো কিছু করাই হয় না, তাই না? সেটা সমস্ত ক্ষেত্রেই। যাই হোক, এদিকে দেখো, একবার নামাচ্ছি আর একবার গোছাচ্ছি, কোনটা কোথায় রাখলে ঠিকঠাক হচ্ছে, সেই আর কি। এটা করছি বলেই মনে হচ্ছে, যদি না করতাম তাহলে যেমন ছিল তেমনই থাকতো, তাই না? যাই হোক, র্যাকটা গোছানো হয়ে গেল। আর এই যে বড় কৌটোগুলো, এইগুলো তো র্যাকের মধ্যে ঢুকবে না। তাই জন্য এই বাসন রাখার র্যাকের ওপরটায় জায়গা করে দিলাম। আর ওই র্যাকের ওপরটা আপাতত খালি রাখছি। আর এই যে ছোট র্যাকটা, এটাকে কিন্তু সকালবেলা আমি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে চকচকে করে নিয়েছিলাম। এটারও জায়গা পরিবর্তন করে দিলাম। এখন এই দেয়ালটায় সেটে দিচ্ছি। এখানে ওই মশলাগুলো, হলুদ, লঙ্কা, ধনে, জিরে সমস্তটা রাখবো, যেটা সব সময় রান্নার প্রয়োজন হয়। তাহলে কিন্তু একেবারে গ্যাসের সামনে হাতের কাছে পাওয়াও যাবে। তাই জন্য এখানেই করে দিচ্ছি। ওই যে প্রত্যেকবারই কিন্তু জায়গা ওলটপালট হয়। আর আজকে দেখতে পাবে সব জায়গায় প্রায়, জায়গা নয়, জিনিসপত্রগুলো ওলটপালট হচ্ছে। জিনিসপত্রগুলির স্থান পরিবর্তন হচ্ছে। জিনিসপত্র এদিক থেকে এদিক হচ্ছে, এই আর কি। যাই হোক, এটা কিন্তু সেট করে দিলাম। আর এই যে উপরের তাকটা করা ছিল, এখানে তো সেরকম প্রয়োজনীয় কোনো কিছু ছিল না। এখন দেখো, সব প্রয়োজনীয় জিনিসগুলোকে এর ওপর তুলে দেব। তারপরে র্যাকটা গোছাবো। তবে তার আগে আমার কৌটোগুলো ভরতে হবে। আর যেহেতু নতুন প্যাকেট ছিল প্যাকেট করা, তাই জন্য কিন্তু কৌটোগুলো আর ধুইনি। আর রান্নার মশলা রাখবো তো, সেই জন্য ধোয়া লাগলো না। তো সেইভাবেই ভরে নেব। চলো, ওদিকটা কিন্তু গোছানো হয়ে গেছে। ওই যে কয়েকটা হাঁড়ি, যেগুলো প্রয়োজন হয় না সচরাচর, সেগুলোই রেখে দিলাম। আর এখন এবার চলে এসেছি বাসন রাখার একটা গোছাতে। সকালবেলা তো এমনি বাসনগুলো সব ধোয়া হয়েছে। তারপর র্যাকে যতগুলো বাসন ছিল সবই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আগের দিনের ভিডিওতে মানসী অধিকারী দিদিভাই কমেন্ট করে বলেছে, ঘর শুরু করেছো, না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না।
প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তবে এটা আমরাও জানি ঘর না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না। তবে এখন করে যে বর্ষা চলছে কিছুতেই কাজ শুরু করতে পারছি না। মানে যে জায়গাটায় আমাদের ঘরটা হবে সেখানে না প্রচুর পরিমাণে কলা গাছ রয়েছে। ওই গাছগুলোকে গোড়া থেকে তুলতে হবে। তার জন্য লোক পাচ্ছি না। আর যদি বলো টাকা তো অনেক দিন ঢুকেছে তখন কেন শুরু করোনি? তখন দেখো যে টাকা সরকার দেয় ওতেই তো আর ঘর হওয়ার মতো নয়, ওতে ভিতরেও হবে না। তো সেই সমস্ত কিছু আমাদের তো আর এত টাকা জমানো নেই যে একবারেই সঙ্গে সঙ্গে শুরু করে দেব। তো সেগুলো একটু জোগাড় যন্ত্র করতে দেরি হচ্ছিল। যখন ভাবলাম এবার শুরু করব তখন সরকার পরিবর্তন হয়ে গেল। তখন বুঝে উঠতে পারছিলাম না যে কি হবে। আদৌ কি দ্বিতীয় কিস্তির টাকা পাবো? তো সেই হিসাবেই একটু ঢিলেঢালামা হচ্ছিল। তারপরে এখন করে শুনলাম যে দ্বিতীয় কিস্তির টাকা নাকি ছেড়েছে। সার্ভে হলো ঘর যাদের হয়েছে কিনা এই সমস্ত কিছু সার্ভে হলো। দ্বিতীয় কিস্তির টাকা ছেড়েছে শুনেছি, কিন্তু যাদের ঘর হয়ে গেছে এখনও তাদের হাতে এসে টাকা পৌঁছায়নি। যাই হোক শুরু তো করতেই হবে। করব অবশ্যই, তবে এই বৃষ্টির জন্য করতে পারছি না। বৃষ্টি বন্ধ হলে তবেই কিন্তু করব। তবে আমাদেরও সার্ভে করতে এসেছিল, যিনি এসেছিলেন তিনি বলে যে হয়ে গেলে তারপরে খবর দেবে, আমরা এসে সার্ভে করে যাব আর তখনই টাকা পাবে। এই পর্যন্তই আর কি। এবার দেখা যাক কতদূর কী হয়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু মশলাগুলো ভরা হয়ে গেল আর এখন জায়গা মতো গুছিয়েও নিচ্ছি। রেণুকা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে নতুন ফ্রেন্ড হয়ে গেলাম, তুমিও আমার ফ্রেন্ড হয়ে যেও। প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই আমিও তোমার পরিবারে সময় করে যাব। আর এদিকে দেখো এই দিকটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানটাও হিজিবিজি ছিল। তো এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখেছি, একটা চালের ড্রাম নিচে রেখেছি। আর এর ওপর ওই হাঁড়িটা রেখেছি, কারণ বেঞ্চের ওপর সমস্তটা রাখতে গেলে না হিজিবিজি হয়ে যাচ্ছিল। তো সেই জন্য একটু চেঞ্জ। আর এই র্যাকটা কোনো কাজে লাগছিল না, ঘরে এমনিই পড়েছিল। তাই সকালে কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করে চকচকে করে নিয়েছি। আর এখন দেখো কাজে লাগিয়ে দিলাম। ওই কাপ গ্লাস টুকিটাকি জিনিস যেগুলো খুব কম প্রয়োজন হয়, মানে জামবাটি এই সমস্ত কিছু রেখে দিলাম। আর কাপ গ্লাসগুলো ওপরে রাখলাম, কারণ ওটা প্রয়োজন হয় সব সময়। আর এই সকালবেলা না হাতা খুন্তিগুলো সমস্ত পরিষ্কার করে দিয়েছিলাম, পরে থেকে থেকে না তেলকালি হয়ে যাচ্ছিলো। যেহেতু রান্নার সামনে থাকে তাই মেজে ঘষে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম। জল ঝরে গেছে, এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলাম। যেগুলো প্রয়োজন সেগুলো ওই যে এর মধ্যে রেখে দিলাম যাতে হাত বাড়িয়ে নেওয়া যায়। আর এগুলো কিন্তু অতটা প্রয়োজন হয় না, তাই এই যে দেখো এগুলোকে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করলাম। এছাড়াও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, মিনু ফ্যামিলি ব্লগ এবং শ্রেয়সী ব্লগ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। ওই সমস্তটা গুছিয়ে নিয়েছি, পুরোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো একেবারে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তার আগে এই জায়গাটা দেখো, এইখানে একটা কাপড়টা বিছিয়ে দিচ্ছি। তবে এই জায়গাটায় আপাতত এখন কিছু রাখবো না। ওই যে দুটো তেলের বোতল কিনবো তেল রাখার, সেই দুটোকে এখানে রাখবো এটাই চিন্তা ভাবনা করে আপাতত এখন খালি রাখছি। আর এর নিচে জায়গাটাও কিন্তু সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। তবে আমার সম্পূর্ণটা গোছানো কমপ্লিট। তোমাদের সঙ্গে এবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এখন বাজে সন্ধ্যা 7টার মতো, বিকেলে আর কোনো কিছুই কিন্তু করিনি। এবারে রান্নাঘরটা আবার নতুন করে গুছিয়েছি একটু অন্যরকমভাবে। এখানে একটা চালের ড্রাম রেখে দিয়েছি, তার উপর হাঁড়িটা আর তার উপর টুকটাক জিনিসগুলো রেখেছি। আর এখানে এই যে র্যাকটা রেখেছি, এখানে কাপ গ্লাস এই টুকটাক জিনিসগুলো রেখেছি। আর এগুলো সব জল ভর্তি স্টকে আর কি, রাতে কিছুটা লাগবে তারপর রয়ে যাবে সকালের জন্য। জলটা সবসময় আমি স্টকে রাখি। আর এই যে এখানেও প্রয়োজনীয় কিছু জিনিস আছে, অনেক কিছুই তো থাকে। আর এই যে এখানে বাসন যেমন ছিল তেমনই, আর ওর উপরের একটা এই যে এই জিনিসগুলো রেখেছি এরকমভাবে। আর এখান থেকে কিছু জিনিস কমে নিয়েছি, মানে ওই যে উপরের একটাই এই ডিবাগুলো ছিল ওইগুলো চেঞ্জ করে উপরটা খালি রেখেছি। তো এই, আর এবার এই যে হাতাগুলো সব এখানে রেখেছি, ওই সাইডে ছিল। তো এই আর কি। তো ওখানে 2 রকম লবণ রাখা আছে। আর এই তো এখানে গ্যাস ওভেন। আর এই যে ওপরেও টুকটাক জিনিস, মানে প্রয়োজনীয় রান্নারই আর কি। আর এই যে এখানে হাঁড়ি টাড়িগুলো রেখেছি, প্রেসার কুকার। আর এই র্যাকটা যেখানে ছিল একটা জায়গা পাল্টানো হয়েছে, এখানে এই মশলাগুলো রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানটা আপাতত ফাঁকা রেখেছি,
এখানে পরে কিছু রাখবো বা রান্না করে ঢালতে, চাটা ঢালতে এইখানটায় এই রকমই রেখেছি। এবার পরে যদি আবার কিছু মনে হয় তখন রাখা হবে। তো এই আর কি। তো চলো পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। আচ্ছা বন্ধুরা, আমার এই রান্নাঘর গোছানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভালো লেগেছে। ভালো লেগেছে এই কারণে, আমার যেটা আছে সেটাকেই আমি আমার মনের মতো করে সাজাতে পছন্দ করি। সেই সাজানোতে আমার বেশ ভালো লেগেছে। তো সেই জন্যই বললাম, হয়তো তোমাদের কারো ভালো লাগতে নাও পারে, তবুও তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে, টাটা।